গুড মর্নিং। আমার নাম বিশ্বনাথ সেনগুপ্ত। আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি আজকে জিওগ্রাফির একটা ক্লাস ফ্লুভিয়াল ল্যান্ডস্টোন নিয়ে পড়াচ্ছি। তো ফ্লুভিয়াল ল্যান্ডস্টোন মানে হচ্ছে যেসব নদীগুলো প্রচণ্ড গতিবেগ দিয়ে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে চলে আসে, তারা কিন্তু কী করে, তারা প্রচণ্ড স্পিডে থাকে এবং সেই স্পিডে থাকার জন্য তাদের অনেক কিছু ক্ষয় করতে করতে চলে যায়। এটাই হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডস্টোন। তো ফ্লুভিয়াল মানে হচ্ছে কি, ফ্লুভিয়াস থেকে এসেছে। ফ্লুভিয়াস শব্দটি থেকে এসেছে, এটা গ্রিক শব্দ। এই ফ্লুভিয়াস শব্দের অর্থ হচ্ছে রিভার। এই ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম মানে হচ্ছে নদীর দ্বারা গঠিত যেসব ভূমিরূপ, সেটা বলা হচ্ছে। এই নদীর মানে ফ্লুভিয়াস ল্যান্ডফর্ম বলতে গেলে নদীর দ্বারা ক্ষয়ের দ্বারা যে ল্যান্ডফর্মগুলো তৈরি হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ফ্লুভিয়াস ল্যান্ডফর্ম। তো ইরোজেন নদীর আমাদের জীবনের যেমন তিনটে স্তর থাকে, আমরা যেমন ইয়াং স্টেজ থাকে, মিডল স্টেজ থাকে আর ওল্ড স্টেজ থাকে, ঠিক সেরকমভাবে নদীরও কিন্তু তিনটে স্টেজ আছে। তো আমরা একটা ইয়াং বয়সে কী করি, একটা ইয়াং বয়সে আমরা যেভাবে মানে মানে হাঁটি, দৌড়াই, খেলি, এধারে ওধারে ঘুরে বেড়াই, ঠিক সেভাবে নদীরও তাই। নদী সেই স্টেজে একটা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে এরকমভাবে পৌঁছে, মানে একটা জায়গা থেকে যদি আমি এখান থেকে জল ঢেলে দিই, তাহলে জলটা কতটা বেগে যাবে। তো সেরকমভাবে আমরা যেভাবে আমাদের বয়সে, যেভাবে আমাদের মানে ইয়াং স্টেজে আমরা যেভাবে, ধরো আমাদের যেমন বয়স থাকে 0 থেকে 18 ইয়াং স্টেজ, সেরকমভাবে কিন্তু নদীরও সেরকমভাবে তিনটে পার্টে ভাগ করা আছে। তো নদী যদি একটা আমি ধরি, এটা যদি একটা মাউন্টেন হয়, তাহলে নদী এখান থেকে বয়ে গিয়ে এখান থেকে ডেপথ হয়ে এই এলাকাতে এখানে এটা হচ্ছে ওশেন। এটা আমি ধরছি ওশেন, এটা আমি ধরে নিলাম ওশেন। এটা হচ্ছে মানে আমাদের সমুদ্রে গিয়ে পতিত হচ্ছে। ও ও উৎপন্ন হচ্ছে কোথা থেকে, নদীটা উৎপন্ন হচ্ছে এখান থেকে। নদী উৎপন্ন হয়ে এখানে এসে এবার এখানে যেখানে আসছে সেটা হচ্ছে ফ্রি টু, মানে এন্টার করছে প্লেন জায়গা, মানে সমতল সেম প্লেন জায়গাতে এন্টার করছে। এবার এখান থেকে গিয়ে এখানে এসে সমুদ্রে ড্রেনেজ করছে। এখানে এসে কিন্তু আর সে তার গতিপথটা মানে শেষ করছে, কারণ সে এটা তার স্টেজ। যেভাবে আমরা ইয়াং স্টেজে যা করি 0 থেকে 18 বছরের মধ্যে, ধরো এখন আমরা 18 বছর অবধি যা করেছি, কিন্তু 18 থেকে আবার 50 বছর অবধি কিন্তু আমরা তা করতে পারি না, কারণ সেই সময় আমাদেরকে ম্যাচুরিটি দেখাতে হয়, কারণ আমাদের অনেক কিছু শান্ত এবং অনেক কিছু স্বভাব চলে আসে। তাই আমরা এই যে নদীর যে এই যে জায়গাটা আছে, মানে মাউন্টেন রিজিয়ন, যে জায়গাটাতে নদীর স্রোত এত তীব্র বেগে যায় যে ওখানকার সেডিমেন্ট রক অ্যান্ড স্যান্ডস সবগুলোকে কিন্তু তীব্র বেগে ক্ষয় করতে করতে আসে, ইরোশন করতে থাকে, এবং এখানে কি করছে, ইরোড করতে থাকছে। এখানে রিভার সবসময় সব জিনিসকে ইরোড করতে থাকে। কারণ কি, কারণ রিভার এখান থেকে যদি এরকম ভাবে রিভারটা যদি ল্যান্ডফর্ম করে, এখান থেকে যদি আসে, তাহলে এখানে সবসময় ইরোড করবে। তাই এখানে ইরোশনাল ডেভেলপমেন্ট চলবে। তাই এই জায়গাটাতে নদী সবসময় কি থাকে, এই জায়গাটাকে আমরা বলি ইয়াং স্টেজ। নদীর যে নামটা দিই সেটার নাম হচ্ছে ইয়াং স্টেজ। এই জায়গাটার নাম দিয়ে দিয়েছি আমরা ইয়াং স্টেজ। তারপর নদী এখান থেকে নদী আবার কি করে, এখান থেকে এতটা আমরা ধরে নিচ্ছি যে নদী এখানে এসে সমভূমিতে প্রবেশ করছে। গঙ্গা নদী দেখেছো, গঙ্গা নদীতে দেখবে, গঙ্গা নদী হরিদ্বার থেকে শুরু করে মানে একবারে মানে যেখান থেকে উৎপত্তি লাভ করছে সেখান থেকে হরিদ্বার পর্যন্ত একবারে পুরোপুরি হচ্ছে গঙ্গা নদীর উচ্চগতি, মানে মাউন্টেন রিজিয়ন অঞ্চল। সেখানে গঙ্গা নদীর মানে স্পিড, নদীর জলের স্পিড দেখবে সেটা প্রচন্ড হাই থাকে। কিন্তু এখানে যখন আমরা হরিদ্বারের পর থেকে দেখবো পুরোপুরি আমরা বিহার অবধি বা পশ্চিমবঙ্গ অবধি দেখি, তাহলে সেটা মিডল স্টেজ। তাহলে এই জায়গাটাতে আমরা কি বলছি, ম্যাচিওর স্টেজ। এই জায়গাটাতে নদীর ম্যাচিওর স্টেজ। এই জায়গাতে কি করছে, নদী ইরোড করছে, মানে এই জায়গাতে ইরোজনাল ল্যান্ডফর্ম দেখা যাবে। আমাদের মাউন্টেন রিজিয়ন অঞ্চলে ইরোজনাল ল্যান্ডফর্ম দেখা যাবে, মাউন্টেন রিজিয়ন অঞ্চলে ইরোজনাল ল্যান্ডফর্ম দেখা যাবে, ইরোজনাল ল্যান্ডফর্ম। কারণ এখান থেকে নদী যেখান থেকে আসবে সেখান থেকে কি করবে, তার সঙ্গে যত বাহিত জল মানে জোরে স্পিডে যাবে, তত এই জায়গাগুলোকে কি করবে না ঘর্ষণ করবে, অ্যাট্রিশন করবে, অ্যাব্রেশন করবে। এই জায়গাগুলো যত অ্যাব্রেশন করবে তত কি করবে, পাথর, ছোট ছোট সেডিমেন্টস, রক্স যত আসবে সবের সঙ্গে ঘর্ষণ করতে করতে এই জায়গাটাতে নিয়ে এসে কি করবে, এই জায়গাতে বয়ে বয়ে নিয়ে যাবে, এই জায়গাটাতে বহন করবে ভাই। এই জায়গাটাতে কি করবে, এই জায়গাটাতে করবে ট্রান্সপোর্ট করে দেবে।
আমরা ট্রান্সপোর্ট বলি, ট্রান্সপোর্ট করে দেবে এই জায়গাটাতে, ট্রান্সপোর্ট এই জায়গাটাতে বহন করে এই জায়গাটা ট্রান্সপোর্ট করবে। আর শেষ পর্যায়ে, শেষ যে পর্যায়ে মানে মানুষের যেমন আমরা যেভাবে আছি ম্যাচিওর স্টেজে, যতটা আমরা আমাদের মানে পরিমাণগত সব যোগ্যতা দেখায়, যতটা মেপে চলি, ঠিক সেভাবে কিন্তু নদী এখানে কিন্তু মেপে চলে। কিন্তু ওল্ড স্টেজে গিয়ে আর কিন্তু আমাদের যেভাবে আমরা সব কিছু স্তিমিত হয়ে যায়, সব স্তব্ধ হয়ে যায়, নদীরও কিন্তু ঠিক সেভাবে এই জায়গাটাতে এসে ওল্ড স্টেজে এসে কিন্তু সব থেমে যায়, কারণ সে কিন্তু তার বহন ক্ষমতা হারিয়ে ফেলে। তাই এইখানে সে কি করে, এইখানে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম তৈরি করে। কি করে ভাই? ডিপোজিশনাল ল্যান্ডফর্ম তৈরি করে দেয়। এই জায়গাটাতে ডিপোজিশনাল সে ল্যান্ডফর্ম তৈরি করে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে এসে যখন নদী তখন এখানে কি করছে, এইখানে যত সেডিমেন্টস আছে, রকস আছে, স্যান্ডস আছে, নুড়ি বালি পাথর কণা, এগুলোকে এনে এই জায়গাটাতে জমা করে। আর এইখানে কি ফর্মেশন করে ভাই? এখানে যে ফর্মেশনটা করছে সেটার নাম হচ্ছে ডেল্টা। সেই জিনিসটার নাম হচ্ছে ডেল্টা। ডেল্টা তো আমরা জানি ডেল্টা সব থেকে পৃথিবীর বৃহত্তম ডেল্টা হচ্ছে মাঝুরি, যেটা ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় আছে, ঠিক আছে। তো এই ডেল্টা সব থেকে এখানে তৈরি করছে। তো ইয়াং স্টেজে নদীর কিছু যেভাবে ইয়াং স্টেজে কি করছে, একটা নদী প্রচন্ড পরিমাণে স্পিডে আসায় সেই জিনিসগুলোকে কি করছে, ইরোড করতে 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 সেটাতে কি প্রসেস থাকতে পারে, সেই জায়গাটাতে অনেক প্রসেস থাকতে পারে, অ্যাট্রিশন থাকতে পারে, হাইড্রেশন প্রসেস থাকতে পারে, অ্যাব্রেশন থাকতে পারে, আর এরকম অনেক অনেক প্রসেস এরকম থাকতে পারে। আর এখানে এসে যখন সে প্রচুর পরিমাণে, এখানে স্পিড তার প্রচুর থাকে, কারণ এখানে স্পিড আসার পর সে এই জায়গাটাতে এসে সেই জায়গাটাতে থেমে যায়। সেভাবে গঙ্গারও তাই। গঙ্গা আমরা কি বলি, যে একটা যে নদী উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি তিনটাই সমানভাবে দেখা যায়, সেই নদীকে কি বলা হয় ভাই? সেই নদীকে বলা হয়ে থাকে যে আদর্শ নদী। তো ঠিকভাবে এইভাবে আমরা যদি দেখি যার তিনটা স্টেজ দেখা যায়, সেটা হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গা নদীকে দেখবে যে যেখান থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে, ওই গোমুখ গুহা থেকে পর্যন্ত হরিদ্বার পর্যন্ত তার উচ্চগতি। আবার হরিদ্বারের পর থেকে আমরা পশ্চিমবঙ্গের ওই ফারাক্কা ব্যারেজ অব্দি বলতে পারি, এটা হচ্ছে মধ্যগতি, আর তারপর থেকে পুরো বাংলাদেশের এন্টার অব্দি তার ওল্ড স্টেজ। এবং এখানে ভাই ডিপোজিশন করছে সব কিছুকে, এখানে যত সেডিমেন্ট আসছে, যত চার সেডিমেন্ট থাকছে, হ্যাঁ, রক্স থাকছে, ছোট ছোট রক্স থাকছে, হ্যাঁ, স্যান্ডস থাকছে, স্যান্ডস বালি থাকছে, এই সবগুলোকে কি করছে, এই জায়গাটাতে এনে জমা করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ইরোজেনের কিছু কিছু ভাগ থাকে, যেমন আমি কতগুলো ইরোজেন দেখতে পাবো, যে ইরোজেনের ভাগগুলো কি কি। ফার্স্ট হচ্ছে ভাই হাইড্রেশন প্রসেস। হাইড্রেশন প্রসেস, হাইড্রেশন প্রসেস মানে কি আমরা বাংলাতে পড়েছি, সেটা হচ্ছে হাইড্রেশন প্রসেসের মানে হচ্ছে বাংলাতে বলা হয় জলপ্রবাহজনিত ক্ষয়। নদী যখন প্রচন্ড স্পিডে জলপ্রবাহের জন্য যখন নদী খাতের ক্ষয় করবে, বা নদীর যে বড় বড় খাতগুলোকে ক্ষয় করে বড় বড় ছোট ছোট পাথর সঙ্গে করে নিয়ে যাবে, সেটাকে বলা হয় ভাই হাইড্রেশন প্রসেস। মানে এটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, মানে জলের স্পিডের জন্য যেটা তার নদীর খাতকে ক্ষয় করবে, সেটা হচ্ছে মানে তোর হাইড্রেশন প্রসেস। হাইড্রেশন প্রসেস জলপ্রবাহজনিত ক্ষয়, এটা হচ্ছে হাইড্রেশন প্রসেস। তারপরে হচ্ছে ভাই যেটা আছে সেটা হচ্ছে সলিউশন। সলিউশন কি? সলিউশন বা আরেকটা বলা হয় সলিউশন বা কলিউশন। তো কলিউশন বা সলিউশন দুটো আছে। তো সলিউশন হচ্ছে ভাই এটা কেমিক্যাল রিঅ্যাকশন করে। এখানে কি করে, কেমিক্যাল রিঅ্যাকশন দেয়। কেমিক্যাল রিঅ্যাকশন, হোয়াট ইজ কেমিক্যাল রিঅ্যাকশন? নদী কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন করবে? যখন নদী একটা চুনাপাথর সংলগ্ন অঞ্চলে যাবে বা কোনো এরকম নরম শিলার উপর দিয়ে যাবে, তখন কি করবে, এটা দ্রবণজনিত ক্ষয় করে। কি করে ভাই? দ্রবণজনিত ক্ষয় করে। এখানে নদী সবসময় দ্রবণজনিত ক্ষয় করতে থাকে, আস্তে আস্তে ভাই এখানে নদী কি করে, তার ডেপটাকে বাড়াতে থাকে এবং সে কিন্তু দ্রবণ করতে করতে গোটা জায়গাটাকে ক্ষয় করে ফেলে। যেটা চুনাপাথর সংলগ্ন অঞ্চল, এটা কোথায় হয়? চুনাপাথর জায়গায়, চুনাপাথর সংলগ্ন অঞ্চল, চুনাপাথর সংলগ্ন অঞ্চলে করে, সংলগ্ন অঞ্চলে। তারপর হচ্ছে অ্যাব্রেশন প্রসেস। অ্যাব্রেশন হচ্ছে যখন নদী তার সঙ্গে বয়ে আসা, ধরো এখানে নদী একটা বয়ে আছে, এখানে বয়ে আসছে, এরকম ভাবে ভাই বয়ে আসছে নদী, একটা নদী এরকম ভাবে বয়ে আসছে, তার সঙ্গে কি নিয়ে আসছে, অনেক ছোট ছোট বড় পাথর নিয়ে আসছে। এই পাথরগুলো যখন জল, এই ধারে কি আছে, এই ধারে ভাই জল আছে, ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, এই জলের জন্য যখন নদী মানে যে পাথরগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যখন টুকরো টুকরো হবে এবং ক্ষয় করবে পাথরগুলোকে একে অপরের সঙ্গে, তখন সেটাকে ভাই অ্যাব্রেশন প্রসেস। আর অ্যাট্রিশন কি? অ্যাট্রিশন প্রসেস হচ্ছে যে একটা নদী মাউন্টেন রিজিয়ন থেকে উৎপন্ন হবে,
মাউন্টেন রিজিয়ন থেকে হচ্ছে এমনি করে ক্ষয় করতে থাকবে। যে নদী যেটা যখন তার চারপাশে এরকম ভাবে যদি পাথর থাকে তার চারপাশে, তো নদী কি করবে, এই চারপাশে এই পাথরগুলো যখন স্পিডে আসবে ভাই, যখন এই নদীর খাদগুলোকে ক্ষয় করবে, এই খাদগুলোকে কি করবে, নদীর পাথরের সংঘর্ষে এই নদীর খাদগুলোকে ক্ষয় করে বড় করবে। এটা হচ্ছে ভাই অ্যাট্রিশন প্রসেস। এই কটা প্রসেস আমাদের খুবই দরকার। তারপরে নদীর আর কিছু ক্ষয় আছে, যেমন যেগুলো খুবই দরকার, সেটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে হেডওয়ার্ড ইরোশন। কি? হেডওয়ার্ড ইরোশন। হেডওয়ার্ড ইরোশন। হেডওয়ার্ড ইরোশন। হেডওয়ার্ড ইরোশন কি? এটা হচ্ছে বাংলাতে বলা হয় মস্তক ক্ষয়। মস্তক ক্ষয়। নদী যখন খুব স্পিডে যাতায়াত করবে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে, একটা নদী যখন ধরলাম এটা একটা মাউন্টেন রিজিয়ন অঞ্চল, এই মাউন্টেন রিজিয়ন অঞ্চল থেকে যখন একটা নদী আসবে, তখন কি করবে, সে যদি ওর সামনেখানে কোনো ধরো এই নদীটা এরকম ভাবে বইছে, সে যদি ওর সামনেখানে কোনো যদি মাউন্টেন পায়, তাহলে কিন্তু সে কি করবে, তার মাউন্টেনটাকে হয় মাউন্টেন থেকে সরে চলে আসতে পারে, বা মাউন্টেনটাকে কেটে তাকে একবারে সোজাসুজি বার হবে। তো এখান থেকে কি করবে, সে ডাইরেক্ট হেড টু হেড, মানে আমার ধরো এখানে যদি নদী থাকে তাহলে এখানে ডাইরেক্ট টু ডাইরেক্ট মানে ক্ষয় করতে করতে বেরোবে। নদীর এটাই নিয়ম। তো নদী এই যে ক্ষয়টা করছে, মানে ডাইরেক্ট যদি তার মাথাটাকে, মানে ডাইরেক্ট মাথাটাকে যদি ক্ষয় করে, মানে সেই জায়গাটাকে যদি ক্ষয় করতে করতে বেরিয়ে যায়, যেমন যেটা মাউন্টেন রিজিয়ন অঞ্চলে হয়, যে বড় বড় পাথর সংলগ্ন অঞ্চলগুলোকে ডেপ ভার্টিক্যাল ইরোশন করে বা হেডওয়ার্ড ইরোশন করে। তো এটা হচ্ছে ভাই হেডওয়ার্ড ইরোশন, মানে মস্তক ক্ষয়। আর একটা হচ্ছে সাইড ইরোশন। সাইড ইরোশন কি? সাইড ইরোশন। হোয়াট ইজ দ্য সাইড ইরোশন? সাইড ইরোশন ভাবে হচ্ছে পার্শ্ব ক্ষয়। পার্শ্ব ক্ষয়। পার্শ্ব ক্ষয়। সাইড ইরোশন, পার্শ্ব ক্ষয়। তো সাইড ইরোশন, একটা নদী যখন একটা আর্দ্র এবং আর্দ্রপায় অঞ্চল, যেখানে বৃষ্টিপাত ভালো রকম হয়, যেখানে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, সেই সব জায়গাতে কি করবে, নদী ধরো এরকম ভাবে ডেপথিং যাচ্ছে, তো এই ধারে যে এরিয়া আছে, এই এরিয়াগুলোতে কি করবে, এই এরিয়াগুলোতে সে আস্তে 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 এরকম ভাবে ক্ষয় করতে থাকবে। তো এরকম ভাবে ক্ষয় করতে থাকবে, এই ধারেও তাই এরকম ভাবে ধরো ভাই ক্ষয় করতে থাকবে। তো এই ধারে ক্ষয় করতে থাকবে। এই যে ক্ষয়টা, এই যে সাইডে নদীর খাতের যে সাইডগুলোতে ক্ষয় করছে, এটাকে বলা হচ্ছে ভাই সাইড ইরোশন। সাইড ইরোশন মানে হচ্ছে পার্শ্ব ক্ষয়। আর একটা যে ভার্টিক্যাল ইরোশন। ভার্টিক্যাল ইরোশন। ভার্টিক্যাল ইরোশন মানে হচ্ছে ভার্টিক্যাল ইরোশন বা ডেপথ ইরোশন। ভার্টিক্যাল ইরোশন বা ডেপথ ইরোশন। ডেপথ ইরোশন মানে বুঝতেই পারছি যে নদী যে এই দিক দিয়ে বরাবর, মানে নিজের চটি বরাবর যে মানে ক্ষয় করবে, নিচের খাতের দিকে যে ক্ষয় করবে নদী, সেটাকে বলা হচ্ছে ভাই ডেপথ ইরোশন বা ভার্টিক্যাল ইরোশন। এইবার আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে নদী তিনটে গতিতে কি কি তৈরি করে। এটা হচ্ছে ধরলাম ভাই, এটা এরকম ভাবে চলে যাচ্ছে নদী, এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র, ওশানে গিয়ে কিন্তু পতিত হয়, কারণ ওশানে যাওয়ার পর কিন্তু তার কোনো আর সীমানা থাকে না, কারণ সেটা তখন ডেড হয়ে যায়। তো এখানে একটা নদী যদি উৎপত্তি লাভ করছে, তো এরকম ভাবে যাচ্ছে। তো এই জায়গাটাকে আমরা বলছি ইয়াং স্টেজ। এই ইয়াং স্টেজে কি তৈরি করে আমি বলে দিচ্ছি। ইয়াং স্টেজে তৈরি করে হচ্ছে ওয়াটারফলস, আই শেপড ভ্যালি, একটা আই শেপড ভ্যালি তৈরি করে। আর একটা করে ভাই ভি শেপড ভ্যালি, ক্যানিয়ন তৈরি করে, ক্যানিয়ন। আর একটা জর্জেস তৈরি করে, র্যাপিডস তৈরি করে, আর কি তৈরি করে ভাই, পটহোলস তৈরি করে। এই সব ফর্মেশন গুলো কিন্তু নদী এই যে উচ্চ গতি আছে মাউন্টেন রিজিয়ন অঞ্চল, যেখানে ক্ষয় করলে এখানে তৈরি করে। আর এই জায়গাতে আমি বলেছি বহন ও ক্ষয়, এই দুটো জায়গাতে কি করে, এই শেষ জায়গাতে আমরা জানি যে অক্সবো লেক কি করে, অক্সবো লেক তৈরি করে। আর কি করে ভাই, অক্সবো লেক ছাড়াও করে ডেল্টা, এই দুটো। আর এখানে যদি আমি দেখি তাহলে এখানে কি করে, এখানে প্লাবন ভূমি তৈরি করে, মানে ফ্লাড প্লেন। আর কি তৈরি করে, ফ্লাড প্লেন ছাড়াও আরো দুটো একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে মিয়েন্ডার করে, তারপরে নদী চর, এসব যত ভূমি আছে সব এখানে তৈরি করে। এটা অবশ্যই আমরা এটা আবার ক্ষয়ের যেটা উচ্চ গতিতে যেটা ক্ষয় নদী, সেটা এখানে প্রপারলি জানতে হবে।